এই দেখতে পাচ্ছেন আপনারা নৃসিংহদেবের যে ফর্ম ফটো, যেটা বিগ্রহ। তো আপনাদেরকে সব দেখাচ্ছি এই কারণের জন্যই, যাতে আপনারাও দান করেন। এই নয় যে দান করছি আমি দেখানোর জন্য যে আমি দান করছি, এটা না। কারণ ভাবনার উপর ডিপেন্ড করবে। জাহির এই ভাবনা যাইছি প্রভু মুরত দেখি তিন পেয়েছি। তো সেই কারণের জন্য এই দেখতে পাচ্ছেন নৃসিংহদেবের কত ফটো আবার নিয়ে এসছি। আবার এই দেখুন আবার বান্ডিল করা আছে এসব। হ্যাঁ, আমাদের রাধারানীকে দেখে নিন, প্রাণ গোবিন্দকে। চাই রাধে রাধে। গুরুদেবকে দেখে নিন, রাধে রাধে, রাধে রাধে। তাও রাধে রাধে। আপনারা তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লক্ষ্মী নরসিংহে। দেখুন এটা লাইটের আলোটা পড়ছে, দানা এটা লক্ষ্মী মাতা, সব লাইটের আলো পড়ছে। আর প্রহ্লাদ মহারাজ ইনি তো এই না ভক্তমণ্ডল। আর নৃসিংহদেব নমস্তে নরসিংহা প্রহ্লাদ দারায়ণে হিরণ্যকশিপু পূর্বক্ষাহা শিলটাঙ্কানা কারায়ে তব কর কমল বরে নাকাম অদ্ভুত সিংহা দলিতা হিরণ্যকশিপু তনবিঙ্গা। দেখুন এই প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের ফটো দান করছে, আপনারা দর্শন করছেন। তো আপনারাও অর্থ থাকলে সেটা দান করুন। অর্থই আপনার মাসে যদি 100 টাকা কামান, সাপোজ উদাহরণ দিয়ে বলছি, অন্তত 10 টাকা অন্তত দান করুন সৎ কর্মের কাজেতে। তো আপনাদের এই দান এমন একটা জিনিস, যাতে আমরা পরবর্তী জন্মেই হোক কিংবা এ জন্মেই হোক, সর্বদাই গোবিন্দের নিমিত্তে কাজ করুন। যেমন ফটো ফ্রেম বিগ্রহ, এর আগে পিতলের যে ধূপদানি প্রদীপ, হ্যাঁ, এইসব জিনিস দেওয়ার চেষ্টা করবেন, যাতে গোবিন্দের সেবাতে কাজে লাগে, ভক্তরা একে দর্শন করে কৃতার্থ হয়। তো একসময় প্রহ্লাদ মহারাজ মানে ইন্দ্রদেবের কাছে, ইন্দ্রদেব একটা শূকর হয়ে গিয়েছিলেন। তো শূকরকে বলছে চলো আমরা গোলকধামে যাব। তো বলছে না, আমি যাবো যে আমার স্ত্রীকে একবার জিজ্ঞাসা করি, স্ত্রী পুত্রদেরকে। তো স্ত্রী পুত্ররা বলছে হ্যাঁ তোমরা যেতে পারো, অসুবিধা নেই। তখন সে শূকরটা প্রহ্লাদকে বলছেন, আচ্ছা আপনার ওখানে এরকম নর্দমার যে নোংরা আবর্জনা ওখানে আছে কি? বলছে না ওখানে নেই, ওখানে তো সব সুন্দর পুষ্প, হ্যাঁ, সুন্দর সুন্দর বাটিকা, বন বিহার এবং গোবিন্দের সাথে নিত্য লীলা মধ্যে